শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ। আজকে রাতের দিকে উপকূলে আছড়ে পড়ার তুমুল সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় বিশেষ করে হলদিবাড়ির কাছে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। যাত্রী সুরক্ষার জন্য বাতিল পূর্ব রেল, হাওড়া শিয়ালদা ডিভিশনের একাধিক লোকাল ট্রেন, বিমান চলাচলে আনা হবে নিয়ন্ত্রণ। রবিবার রাত 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে হাওয়া বইছে, আকাশ মেঘলা হয়ে আছে। উত্তাল দীঘার সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে পুরোপুরি বারণ করে দেওয়া হয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। ওখানকার স্থানীয় ভাষায় রেমাল মানে আসলে বালি। বর্তমান সময়ে এই ঝড় অবস্থান করছে সমুদ্রে এবং এর গতিপথ পশ্চিমবঙ্গের দিকে। যখন এটা ল্যান্ডফল করবে তখন তার গতিবেগ থাকবে প্রায় 90 কিলোমিটার, কিন্তু বায়ুর ঝাপটা বা উইন্ড গাস্টিং থাকবে 120 কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও বেশি। এই বায়ুর ঝাপটা বা উইন্ড গাস্টিং এর জন্যই ক্ষয়ক্ষতি বেশি হয়। এই ঘূর্ণিঝড়টা সুন্দরবন অঞ্চল বা হলদিবাড়ি দিয়ে প্রবেশ করবে, যার জন্য প্রভাবিত হবে দীঘা, মন্দারমণি, কাথি, কন্টাই, খাজুরি, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, গোসাবা। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলাগুলিও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই অঞ্চলগুলোতে। একইভাবে বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতেও। অলরেডি 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতেও শুরু করে দিয়েছে। ঝড় আমাদের এখান থেকেও বইবে, আশা করি সেটা আপনারা ভালো মতোই প্রকৃতি দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম ভারত মহাসাগর দ্রুত উষ্ণ হয়ে ওঠায় ভারত কিভাবে একের পর এক ঘূর্ণবাত ঘূর্ণিঝড়ের শিকার হবে। কদিন আগে মহারাষ্ট্রেই ধুলোঝড়ের প্রকোপ দেখতে পাওয়া গেছিল, এখন আবার বাংলায় ঘূর্ণিঝড়। বিগত কয়েক বছর ধরে যেভাবে আরব সাগর এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় উৎপন্ন হচ্ছে, সেটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন প্রকৃতি কিভাবে ধীরে ধীরে নিজের ভারসাম্য হারাচ্ছে। এখনো কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে? সতর্ক হন, পরিবেশ প্রেমী হন। এই দিকে আমরা নজর রাখছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝড়ের আপডেট।